এই যে হৃদরোগ হসপিটালে আমাদের ক্যান্টিন সবকিছু, ওই ক্যান্টিনে আপনার এই যে মানে কিছু বহিরাগত সন্ত্রাসী মানে ওরা অস্ত্র মস্ত্র নিয়ে যা ওইখানে হামলা করছে। হামলা করার পরে দেখেন ওইটা কোনো প্রকার তদন্ত না করে, মানে আমার প্রতিষ্ঠান দেখেন, আমি নিজের প্রতিষ্ঠান নিজে দখল করে, আমার একটা প্রশ্ন ফার্স্ট, মানে নিজের প্রতিষ্ঠান নিজে কখনো দখল করতে যায় না, মানে ভুয়া নিউজ টিউজ করে, মানে আমি বলে আমার প্রতিষ্ঠান দখল করতে গেছি এটা বলে আমাকে, মানে এটা মানে আমার মানে দেখলাম না যে আমি যে তৃণমূলে এতটা কষ্ট করেছি, মানে আমাকে বহিষ্কার করে ফেললো সাথে সাথে, মানে আমাকে না জানিয়ে, মানে আমাকে মানে বলারও সুযোগ দেয় নাই যে এটাতে তুমি সংযুক্ত ছিলা, এটার ব্যাপারটা কি, এটাতে যদি তুমি তুমি এটা যদি অপরাধী না হয়ে থাকো তাহলে এটা উপস্থাপনা করো, বা তোমার যদি এটা তোমাদের প্রতিষ্ঠান হয়ে থাকে তুমি এটার কাগজপত্র দেখাও। দেখেন আমার বাবাটা ব্রেন স্ট্রোক করছে, আমাদের প্রতিষ্ঠানটা দিয়ে আমরা চলাফেরা করি, আমাদের সংসারটা চলে, আমরা জিয়ার আদর্শে চলাফেরা করি, আমরা চাঁদাবাজি করি না। এখন যদি নিজের প্রতিষ্ঠান যদি নিজে যদি ঠিক না রাখতে পারি তাহলে কি চাঁদাবাজি করে খাবো? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তো বলেছে যে কিছু করে খান, চাঁদাবাজি করবেন না। মানে চাঁদাবাজি না করে দেশের মানুষের স্বার্থে কাজ করেন, ভালো কাজ করেন, ভালো কিছু করে খান, এটা আমাদের তারেক রহমানের একটা আহ্বান। তো আমি সেই আহ্বানটা ধারণ করে মানে বিগত 5ই আগস্টের পর থেকে ইনশাল্লাহ চলে আসতেছি।